18,000 রুপি প্রাইস প্যাকেটে এটা নাকি সব থেকে পারফেক্ট একটা স্মার্টফোন, আদৌ কি তাই? এটা হচ্ছে মোটোরোলা G85 স্মার্টফোন, আর এই ফোনটা আমি গত 1 মাস ধরে আমার প্রাইমারি ডিভাইস হিসেবে ইউজ করছি। আজকে সম্পূর্ণ অভিজ্ঞতা এই স্মার্টফোনটা সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব। কোথায় ভালো রয়েছে, কোথায় খারাপ দিক রয়েছে। একটা স্মার্টফোন অলমোস্ট পারফেক্ট হতে পারে, 100% পারফেক্ট হতে পারে না। আর এই স্মার্টফোনটার সাথে অলরেডি আমরা OnePlus Nord CE4 Lite ফোনটার কম্পারিজন করেছি। আপনারা চাইলে কম্পারিজন ভিডিওটা আই বাটন থেকে একবার দেখে নিতে পারেন। বাংলা ভাষায় এই সমস্ত ভিডিও সবার আগে দেখার জন্য আমাদের পরিবারের একজন সদস্য হতে হবে বস। লাইক, সাবস্ক্রাইব, হ্যাঁ যদি ভালো লেগে থাকে করে রাখবেন, যাতে এই ধরনের আপডেট মিস না হয়ে যায়। যাই হোক, প্রথমে যদি আমরা ডিজাইনের কথা বলি তাহলে যথেষ্ট কমফোর্টেবল ডিজাইন। হ্যাঁ, স্মার্টফোনটা বেশ বড়, তবুও এক হাতে ইউজ করা যাচ্ছে, যেহেতু স্মার্টফোনটা খুবই হালকা আর পাতলা, মাত্র 171 গ্রাম। আর পেছনে যে লেদার প্রিমিয়াম ফিনিশটা রয়েছে সেটা এই স্মার্টফোনটাকে আরও দেখতে সুন্দর করছে। আর এতদিন আমি কভার ছাড়াই ফোনটাকে ইউজ করেছি, কোনো রকম ব্যাক প্যানেলে নোংরা লেগে যাওয়া বা কোনো স্ক্র্যাচ আসা এই ধরনের প্রবলেম হয়নি। আর যে একদম ফ্রেমের মধ্যে ক্যামেরা হাউসিংটা, সেটা দেখতে যথেষ্ট ইউনিক লাগছে। মোটোরোলা একটা ইউনিফর্ম ডিজাইন প্রোভাইড করার চেষ্টা করছে তার প্রত্যেকটা স্মার্টফোনের ক্ষেত্রে। ডিজাইনের ক্ষেত্রে 10-এ 10 অনায়াসে দিয়ে দেওয়া যায়। আর যদি এবার আমরা ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে 6.67 ইঞ্চির একটা কার্ভ পিওলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, যেখানে 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে। আমরা এখানে যখন ইউআই ইউজ করছি তখন যথেষ্ট স্মুথভাবে এটাকে ইউজ করা যাচ্ছে, কোনো রকম ল্যাগ নেই, জিটার নেই, একদম প্রত্যেকটা অ্যাপ্লিকেশন 120 হার্জেই কিন্তু সাপোর্ট করছে। আর তার থেকেও বড় কথা, ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন রয়েছে। আর ডিসপ্লেতে কোনো রকম স্ক্রিন প্রোটেক্টর অ্যাপ্লাই করা নেই, আমি বলবো একটা স্ক্রিন গার্ড লাগিয়ে নিন। কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন থাকা সত্ত্বেও আপনি যদি হেভি ইউজ করেন, রাফ ইউজ, চাবির ঘষা লাগলে স্ক্র্যাচ আসতে পারে, তো সেক্ষেত্রে অবশ্যই গ্লাস প্রোটেক্টর ইউজ করবে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যথেষ্ট ফাস্ট এবং রেসপন্সিভ ছিল। এছাড়াও 1600 নিটসের পিক ব্রাইটনেস, ডাইরেক্ট সানলাইট, এমনকি একদম রোদের মধ্যেও কিন্তু ডিসপ্লেটাতে দেখতে কোনো রকম অসুবিধা হচ্ছে না। এবার যদি মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সের কথা বলি তাহলে আমরা ইউটিউবে যখন ভিডিও দেখলাম সেটা আপ টু 1080p 60 fps এ সাপোর্ট করছে। কালার যথেষ্ট পাঞ্চি দিচ্ছে, ওভারঅল যে ভিউইং অ্যাঙ্গেল সেগুলো যথেষ্ট শার্প দিচ্ছে। আর যেহেতু এটা কার্ভ ডিসপ্লে, তাই জন্য মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো ছিল। তবে 4K-তে ইউটিউবের সাপোর্ট আমি পাইনি। এছাড়াও এখানে যে অডিও সিস্টেমটা দেওয়া হয়েছে, ডুয়াল স্টিরিও স্পিকার দেওয়া হয়েছে, স্পেশাল অডিও, ডলবি অ্যাটমস, এই সমস্ত ব্যাপারগুলো দেওয়া হয়েছে বলে এর যে অডিও ব্যালেন্সিং বা ইনস্ট্রুমেন্টাল টেবল বা বেস, এইগুলোর যে ব্যালেন্স সেটা কিন্তু একদম সঠিকভাবে করতে পারছে। মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স ঠিকঠাক প্রোভাইড করতে পারছে। অলরেডি স্যামসাং M35 এর সাথেও আমরা একটা শর্টস রিল টাইপের ভিডিও করেছি, সেটা আপনারা দেখে নিতে পারেন। M35-এ 4K সাপোর্ট রয়েছে, তবে অডিও সিস্টেমের ক্ষেত্রে ডলবি অ্যাটমস, স্পেশাল অডিও এইগুলো সাপোর্ট নেই। এই ব্যাপারটা একটু দেখে নেবেন। যাই হোক, এবার সব থেকে বেশি যেটা ম্যাটার করে সেটা হচ্ছে পারফরম্যান্স। কোয়ালকম স্ন্যাপড্রাগন 6s Gen 1 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেটার ANTUTU আসছে প্রায় 4,79,000-এর আশেপাশে। UFS 2.2 স্টোরেজ টাইপ, DDR4X র্যাম দেওয়া হয়েছে। ওভারঅল ডেইলি লাইফে যে সমস্ত অ্যাপ্লিকেশন, ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশন, সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন বা ট্রেডিং অ্যাপ্লিকেশন যেগুলো আমরা ইউজ করে থাকি, সেগুলোতে কোনো রকম অসুবিধা হচ্ছে না, একদম স্মুথলি হ্যান্ডেল করে দিতে পারছে। এছাড়াও ইউআই যথেষ্ট স্মুথ ছিল, ইউজ করে মজা আসবে। আর যেহেতু ইউআইটা এখন প্রচণ্ড ফিচার রিচ, ডুয়েল অ্যাপ্লিকেশন আপনি সিকিউর স্পেসের মধ্যে ইউজ করতে পারবেন। এমনকি ফ্যামিলি স্পেস, স্মার্ট কানেক্টের মতো অপশান রয়েছে, অর্থাৎ আপনি ল্যাপটপের সাথে স্মার্টফোনটা ডাইরেক্টলি কানেক্ট করে মোবাইলের ডিসপ্লেটাই ল্যাপটপে স্ক্রিন শেয়ারিংয়ের মতো ইউজ করতে পারবেন। এই ব্যাপারগুলো যে সফটওয়্যার এক্সপিরিয়েন্স সেটাকে এনহ্যান্স করছে। তবে হ্যাঁ, আমরা যদি গেমিং পারফরমেন্সের কথা বলি, BGMI একটু স্মুথ আলট্রা সেটিংসে খেলা যাচ্ছে। আমি আধ ঘন্টা 40 মিনিট খেলে দেখলাম, টুকটাক ফ্রেম ড্রপ, ল্যাগ হয় একদম অ্যাটাকিং মোমেন্টে। তাছাড়া একদম গেম প্লে যথেষ্ট স্মুথ ছিল। আপনি রেসিং গেম খেলুন বা আপনি এখানে ফ্রি ফায়ার খেলুন, চুটিয়ে মজা নিতে পারবেন যদি আপনি একজন মডারেট গেমার হন। তবে হ্যাঁ, এটার আরও একটা অ্যাডভান্টেজ হচ্ছে 13টা 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে, 5G VoNR এর সাপোর্ট রয়েছে। সো ওভারঅল নেটওয়ার্ক যে কানেক্টিভিটি, নেটওয়ার্ক স্পিড যথেষ্ট ভালোভাবে মেনটেন করতে পারছে। আর মোটোরোলা অলরেডি প্রমিস করেছে 2টো অপারেটিং সিস্টেম আপডেট, 3 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট তারা প্রোভাইড করবে। তো এই ব্যাপারটাও কিন্তু যথেষ্ট শর্টেড। তবে আরও যে জিনিসটা শর্টেড এই প্রাইস পয়েন্টে, সেটা হচ্ছে এর ক্যামেরা সেকশন। তার আগে ব্যাটারিতে বলে যাই, 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে। মোটামুটি ফোনটাকে ফুল চার্জ করতে 1 ঘন্টা 15-20 মিনিট টাইম লাগছে, কিন্তু একবার চার্জ করলে আমি সারাদিন যে হারে হেভি ইউজ করি ফোনটাতে, একদিনের ব্যাটারি ব্যাকআপ অনায়াসে দিয়ে দিচ্ছে 7 থেকে 7.5 ঘন্টা। তবে হ্যাঁ, আমি সারাদিন গেমিং করি না, আমি নর্মালি সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম হ্যান্ডেল এইগুলো ইউজ করি, ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশন ইউজ করি, তো সারাদিনের ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিচ্ছে। আর সব থেকে উপরি পাওনা, মোটোরোলা বক্সে চার্জারও দিয়ে দিয়েছে, সে ব্যাপারেও কোনো রকম দুশ্চিন্তার কারণ নেই। বললাম না, ক্যামেরা সেকশন নিয়ে সব থেকে আগে কথা বলতে হয়, কারণ মিড রেঞ্জে এখন সব থেকে বেশি আমরা কম্প্রোমাইজড হতে দেখি ক্যামেরাকেই। এখানে 50 মেগাপিক্সেলের
সনি লাইটিয়ার 600 সেন্সার ব্যবহার করা হয়েছে আর 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। যে 8 মেগাপিক্সেলের সেন্সারটা সেটা দিয়ে আপনি ম্যাক্রো ফটোগ্রাফির সুবিধা পাবেন। সুতরাং এখানে 3টে সেন্সারেরই কাজ করছে। এছাড়াও যে আমরা মেন সেন্সার সেটা দিয়ে বিভিন্ন ধরনের ছবি তুললাম, ডাইরেক্ট সানলাইটে ছবি তুলেছি, এমনকি স্টুডিও লাইটিং কন্ডিশনেও বেশ কিছু ছবি তুলেছি। ছবিগুলো যথেষ্ট আই ক্যাচি আসছে, পাঞ্চি কালার প্রোভাইড করছে, তবে হ্যাঁ কালার একটু বুস্ট করছে, যেগুলো সোশ্যাল মিডিয়া রেডি লাগছে। একবারে ছবি তুলবেন, সেটা সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম ফেসবুকে শেয়ার করবেন, লাইক ফাইক আসবে, বস গার্লফ্রেন্ড পছন্দ করবে। যাই হোক, এছাড়াও আমরা বিভিন্ন ধরনের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সারে যখন ছবি তুললাম, ছবিগুলোর শার্পনেস একটু নষ্ট হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু ক্লিয়ার ইমেজ প্রোভাইড করতে পারছে। আর সবথেকে বড় কথা যে পোর্ট্রেট মোডে ব্লার এফেক্ট এমনকি এক্সপোজার কন্ট্রোল এগুলো যথেষ্ট ভালো। আমি বলবো এই প্রাইস রেঞ্জে ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা স্মার্টফোন কিন্তু G85। আপনি যদি অফার কাজে লাগাতে পারবেন, দেখবেন 17,000 রুপিতে এই ফোনটা আপনি পেয়ে গেছেন। তবে হ্যাঁ, ভিডিও ক্যামেরার কথা বললে এখানে আপ টু 1080p 30 fps ভিডিও শ্যুট করা যাচ্ছে, সেটা ফ্রন্ট হোক ব্যাক হোক। তো এক্ষেত্রে 4K যেহেতু মনে হয় প্রসেসরের একটা লিমিটেশন আছে, তাই জন্য 4K সাপোর্ট পাওয়া যাচ্ছে না। আর সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, আর সেটা যথেষ্ট শার্প ক্লিয়ার ইমেজ প্রোভাইড করছে, একদম এক্স্যাক্ট কালার প্রোভাইড করার চেষ্টা করছে। তো সেক্ষেত্রে সেলফি ক্যামেরাকে নিয়ে কোনো রকম কম্প্রোমাইজের জায়গা নেই। এই প্রাইস রেঞ্জে বেস্ট সেলফি ক্যামেরা লেগেছে। তো আজকে আর কথা বাড়ানোর জায়গা নেই। G85কে কি এই প্রাইসে কনসিডার করা যায়? হ্যাঁ যায়, কারণ বেশ কিছু ভ্যালিড পয়েন্ট রয়েছে। প্রথমত কার্ভ পিওলের ডিসপ্লে দেখতে এই প্রাইস পয়েন্টে যথেষ্ট ভালো লাগছে। এছাড়াও যে প্রিমিয়াম লেদার ফিনিশ সেটাও এই প্রাইস পয়েন্টে যথেষ্ট অ্যাডভান্টেজ। তাছাড়াও বেশ ব্যালেন্সড একটা পারফরমেন্স দিচ্ছে। তবে হ্যাঁ, মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সও ঠিকঠাক, যদি 4K আর HDR এর সাপোর্টটা দেওয়া হতো তাহলে নো কম্প্রোমাইজড একটা স্মার্টফোন হয়ে যেত। কিন্তু এই প্রাইস পয়েন্টেও যা মোটোরোলা G85 অফার করছে সেটাও অন্য কোনো স্মার্টফোন কোম্পানি অফার করতে পারছে না আমার বিচারে। সো এবার ওভারঅল আপনার চয়েস। আজকের কথা বাড়ছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের কন্টেন্ট ভালো লেগে থাকলে লাইক করে রাখবেন, ফ্রিতেই হয়ে যায়। দেখা হবে আগামী পর।